এইটা দিয়ে আমরা হচ্ছে 12 ভোল্ট এসিকে ট্রান্সফরমারের মাধ্যমে 220 ভোল্ট ডিসি করে আমরা আমাদের বাসাবাড়ির প্রয়োজনীয় যে কোনো প্রয়োজনের ব্যবহার করতে পারবো। আমাদের এই প্রজেক্টে আমরা হচ্ছে বর্জ্য পদার্থ পোড়ানোর মাধ্যমে ইলেকট্রিসিটি, পাশাপাশি সামান্য পরিমাণ অকটেন ডিজেল এবং হচ্ছে মিথেন গ্যাস উৎপন্ন করব। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রডিউসিং ইলেকট্রিসিটি ফ্রম ওয়েস্ট ম্যাটেরিয়ালস। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি সেগুলো হচ্ছে প্লাস্টিক আর নন প্লাস্টিকগুলো হচ্ছে আমরা এখানে পোড়ানোর ফলে যে আলো এবং তাপ উৎপন্ন হবে সেই আলোটা হচ্ছে এই সোলার প্যানেলের মাধ্যমে, আর তাপটা হচ্ছে থার্মো ইলেকট্রিকের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হবে। অন্যদিকে আমরা এখানে পানি একটা সাপ্লাই দিয়ে সেই পানিটাকে এই কপার পাইপের মাধ্যমে আমরা এটাকে আনবো। যেহেতু এখানে একটা হিট উৎপন্ন হবে তাই এখানে পানিটা বাষ্প হয়ে যাবে এবং তা বের হয়ে এখানে টারবাইনটা ঘুরবে, ফলে হচ্ছে এখানেও বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এইখানে হচ্ছে আমরা মূলত প্লাস্টিক পোড়াবো। প্লাস্টিকগুলোকে পোড়ানোর ফলে হবে কি, এটা যেহেতু অক্সিজেন বিহীন সেহেতু এটা হচ্ছে ডিরেক্টলি এখানে গ্যাস হবে। সেই গ্যাসটা আমরা এখানে এনে এখানে আমাদের পানি থাকবে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে লিকুইড নাইট্রোজেন ইউজ করে শীতলীকরণের মাধ্যমে আমরা হচ্ছে নিজ নিজ ফুটনাঙ্কে পৌঁছানোর পরে সামান্য পরিমাণ অকটেন ডিজেল পাবো। এরপর এখান থেকে আমরা হচ্ছে এটাকে আবার এখানে পানির মধ্যে আনবো, যেহেতু এখানে সামান্য পরিমাণ মিথেন থাকবে। মিথেন পানির সাথে বিক্রিয়া করে না, এটা আমরা জানি। পরে এই মিথেনটা হচ্ছে আনপিউরিফাইড অবস্থায় আমরা পাবো। তাহলে একটা প্রজেক্ট থেকে আমরা ইলেকট্রিসিটি, পাশাপাশি হচ্ছে সামান্য পরিমাণ অকটেন ডিজেল আর হচ্ছে কিছু পরিমাণ মিথেন গ্যাস পাচ্ছি। আমরা প্রায় 1 বছর ধরে এটা নিয়ে কাজ করছি, আমাদের কয়েকজন ফ্রেন্ড মিলে আমাদের অনেক দিন ধরে এই প্রচেষ্টা চলছে। আমি হচ্ছে ইকরাম আহমেদ আবির, আমি আসছি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।